আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ইসলামী ব্যাংক সম্পর্কে অনেক ধারণা দেব। যারা লাইভে যুক্ত হবেন, সর্বপ্রথম আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনি লাইভটি মনোযোগ সহ দেখবেন। নাম্বার 2, এরপরে আপনার মতামতটা ক্লিয়ারভাবে আমাকে জানাবেন। নাম্বার 3, যদি সম্ভব হয় তাহলে এই কোম্পানিটাকে আপনি বা এই ব্যাংকটাকে আপনি বরখাস্ত করবেন, অথবা এই ব্যাংকটাকে আপনি দুর্নীতি কিভাবে করে প্রবাসীদের সাথে এটা আপনি লিখবেন। তো আমি ভিডিওটা স্টার্ট করতে চাইতেছি এবং ইসলামী ব্যাংক সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ A to Z তথ্যটা দেব। আপনারা এই তথ্যটা সংগ্রহ করবেন এবং আমার কথার সাথে সৌদি আরব প্রবাসী না, সারা বিশ্বের প্রবাসী আজকে একত্রিত হবে। কি জন্য একত্রিত হবে? কারণ এই ব্যাংকটা ইসলামের নামে প্রচার হয়। আমরা প্রবাসীরা 85% টাকা এই ব্যাংকে ফাটাই। কেন ফাটাই? এই ব্যাংকটা ইসলামী, এই ব্যাংকটা প্রবাসীদের দুর্দশার সময় পাশে দাঁড়াবে। এই ব্যাংক থেকে আমি লোন নেব, এই ব্যাংকে থেকে লোন নিয়ে আমি একটা প্রতিষ্ঠিত হব, আমি একটা বিল্ডিং করব, আমি একটা জায়গা কিনব, আমি একটা জমিন কিনব, আমি একটা গাড়ি কিনব, আমি একটা বাড়ি করব। তো এই ব্যাংক কি আসলেই প্রবাসীদেরকে কোনো লোন দেয়? এই ব্যাংক কিভাবে প্রবাসীদেরকে লোন দেয় আর এদের সিস্টেমটা কি, তা আজকে আমি তথ্য দিব। তো যাই হোক, আমি রিয়াদের বাহিরে আছি। আজকে এখন যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো, এগুলো হয়তো আপনি কোনো সময় আর দেখবেন না। আজকে আপনাদের দেখার সুযোগ আছে, দেখতে পারেন, কারণ আমি ভিডিও করতে থাকি, আপনি দেখতে থাকেন। তো সর্বপ্রথম আমরা সবাই ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করেছি। সেই ব্যাংকে কখনো আমরা হিসাব দেখি না। আমি সৌদি আরব থেকে 20,000 টাকা পাঠাইছি, আমার ওয়াইফ 20,000 টাকা উঠাই নিছে, বা আমি 50,000 টাকা পাঠাইছি, আমার ওয়াইফ 30,000 টাকা উঠাইছে। তো এদের যে ব্যাংক চার্জ, মানে এটিএম কার্ড চার্জ বলেন, আপনি চেক মানে চেক বই যে চার্জ, এবং আরো বিভিন্ন চার্জ, এরা আনলিমিটেড ভাবে অ্যাকাউন্ট থেকে কেটে নেয়। কিভাবে কেটে নেয়? কারণ আমি বিদেশে থাকি, আমার ওয়াইফ টাকা উঠায়, আমার ওয়াইফ টাকা সংগ্রহ করে, তাহলে আমার ওয়াইফ কখনো জিজ্ঞাসা করে না যে দেখেন আমার কত টাকা আসছে, কত টাকা আমারে দিছেন, কত টাকা বাকি আছে, কত টাকা আমারে দিবেন, এই বিষয়গুলো আমারে তথ্য দেন। এটা কিন্তু কোনো সময় একটা মহিলা ব্যাংকে এই কথাগুলো বলে না। আচ্ছা, এই সুযোগটা কিন্তু ইসলামী ব্যাংক কাজে লাগাইতেছে। আর আপনি যখন ছুটিতে যাই, আমরা ছুটিতে যাই 2 মাস 3 মাস আমাদের হাতে সময় থাকে, ব্যাংকে যাই আমরা কি বসে বসে কথা বলবো, নাকি আমরা পরিবারকে সময় দিব, নাকি আমরা অন্য কাজে ব্যস্ত থাকবো? তো এই সময়গুলোর কারণে আমরা কিন্তু দেখা গেছে বাংলাদেশে যাওয়ার পরে আর কিন্তু ব্যাংকে গিয়ে তাদের কাছ থেকে তথ্যগুলা সংগ্রহ করতে পারি না। এই সুযোগেই তারা আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রচুর পরিমাণ টাকা কাটি না, বলে এটিএম কার্ড চার্জ, বলে এটিএম কার্ড নষ্ট হয়ে গেছিল, বলে এই জিনিসের কারণে হয়েছে, ওই জিনিসের কারণে হয়েছে। যদি কেউ জিজ্ঞাসা করে, আর কেউ যদি জিজ্ঞাসা না করে, তাহলে তো তাদের মতো ভদ্রলোক, তাদের মতো ইসলাম প্রচারের মানুষ, ইসলামী ব্যাংক এই দুনিয়াতে আপনি আর একটাও খুঁজে পাবেন না। আচ্ছা, গেল এইটা, এর বিষয়ে এরপর আসেন। প্রবাসীদের সঞ্চয় করার জন্য বলছে, প্রবাসীদেরকে লোন দিবে। প্রবাসীরা চাইলে বিল্ডিং করার জন্য, ঘর করার জন্য, বাড়ি করার জন্য তারা লোন দিবে। কিভাবে? এইটাও অনেকে জানেন না। তো আমি ওইটাও আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিতেছি। প্রবাসীদেরকে লোন দিবে, আপনি সর্বপ্রথম তাদের ওইখানে আপনি টাকা জমা করতে হবে। সর্বপ্রথম আপনি ওইখানে ডিপিএস করি আপনি 5 বছরের জন্য, 10 বছরের জন্য, 15 বছরের জন্য, 50 বছরের জন্য আপনি তাদের ওখানে ডিপিএস করবেন।
ডিপিএস করে টাকা জমা করবেন। জমা করতে 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 মনে করেন আপনার জমা হয়েছে 10 লাখ টাকা, এখন আপনার দরকার কত? 15 লাখ টাকা। তাহলে তারা আপনাকে দিবে 12 লাখ টাকা। এখন বলেন, তারা কি আপনাকে লোন দিতেছে নাকি আপনার সাথে মজা করতেছে? আমি আপনাদের কাছে জানতে চাইতেছি, তারা কি আপনাদেরকে লোন দিতেছে না আপনাদের সাথে মজা করতেছে? আপনার টাকা দিয়ে আপনাকে তারা লোন দিতেছে। আচ্ছা, গেল এই বিষয়। এবার আসেন, আপনি যে 17 বছর 18 বছর এই ব্যাংকে আপনি টাকা পাঠাইছেন, প্রবাসী রেমিটেন্স পাঠাইছেন, এখন আপনার হঠাৎ একটা লোনের দরকার। আপনি গেছেন যে ভাই, বা ম্যানেজারের সাথে আপনার ভালো সম্পর্ক, ঠিক আছে নি? ম্যানেজারের সাথে আপনার ভালো সম্পর্ক, গেছেন ভাই, আঙ্কেল বা চাচা অথবা কাকা অথবা মামা, আমি তো আজকে দীর্ঘ অনেক বছর আপনাদের এই ব্যাংকে টাকা পাঠাই, এটা আপনারা জানেন। তো আমার এই হঠাৎ করে আমার কিছু টাকার দরকার। কিছু টাকা বলতে কিরকম? আমার 10টা লাখ টাকা দরকার। আমি আমার ছোট ভাইরে বিদেশে পাঠাবো, অথবা আমার বোনকে বিয়ে দেব, অথবা আমার বাড়ির কিছু আসবাবপত্র কিনবো, অথবা আমি একটা বিল্ডিং করব। এইভাবে আপনি একটা লোনের জন্য তাদের কাছে গেলেন। যাওয়ার পরে আপনাকে কি বললো? যে আমরা তো লোন এইভাবে দিই না, আমরা লোন দিই অন্যভাবে। কিভাবে লোন দেন? আপনি আগে বিল্ডিং করলে, জায়গা কিনি, জমিন কিনি, আপনাকে একতলা করতে হবে। এই একতলা করার পরে আপনি আমাদের কাছে আসলে আমরা লোন দেব। এখন এরে মাদাচ্চোদের বাচ্চা, আমি যদি জমিনও কিনতে পারি, আমি যদি একতলা করতে পারি, তাহলে তোর মতো ইসলামী ব্যাংকের ফুটকি মারার আমার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। যেহেতু আমি জমিনও কিনতে পারছি, একতলাও করতে পারছি, বাকিটা আমি যে কোনো ভাবে করতে পারবো, তাহলে তোর কাছে আমার এই যে বসরা বসরি আমি যে রেমিটেন্স পাঠাইছি, আমি যে এত লক্ষ লক্ষ টাকা তোর কাছে পাঠাইছি, আমার কি লাভটা হইল? তো এজন্য যারা ইসলামী ব্যাংক সম্পর্কে জানেন না, যারা ইসলামী ব্যাংক সম্পর্কে বুঝেন না, আপনারা শুধু টাকা পাঠাইতেছেন আর তাদের অর্থনীতিটা বাড়তেছে। আর তারা বলতেছে প্রবাসীদের টাকা দিয়ে আমরা দেশ গড়বো, প্রবাসীদের টাকা দিয়ে আমরা এটা করব সেটা করব। কিন্তু প্রবাসীদের সবচেয়ে বেশি ফুটকি মারে ইসলামী ব্যাংক, প্রবাসীদের সবচেয়ে বেশি প্রতারণা করে ইসলামী ব্যাংক। যেই ব্যাংকে আমরা এত বেশি টাকা পাঠাই, সেই ব্যাংক থেকে আমাদেরকে লোন দেওয়া হয় না, আমাদেরকে কোনো সার্ভিস দেওয়া হয় না, আমাদেরকে কোনো কিছু দেওয়া হয় না। আবার তাদের ব্যাংকের এটিএম কার্ড দিয়ে আপনি অন্য ব্যাংকেতে টাকা উঠাইতে গেলে ডবল টাকা কাটে। আবার তাদের ব্যাংকের এটিএম কার্ড দিয়ে আপনি 5,000 টাকার বেশি অন্য ব্যাংক থেকে উঠাইতে পারবেন না। দেখেন তারা কত ধোঁকাবাজ, কত সিটিংবাজ, কত 2 নম্বরই মানুষের সাথে করে। তারা চাইতেছে তাদের ব্যাংক যেন আমরা বেশি ব্যবহার করি। তো সবাই ভালো থাকুন, ভিডিওটা সবার সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।